হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই গরমে আমরা যারা গৃহিণী আছি তারা খুবই টেনশনে পড়ে যাই। কি খাওয়াইলে ফ্যামিলির মানুষের শরীর ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, বাচ্চাদের পেট ঠিক থাকবে এবং তারা খাবারটা যে খাবে সেটা খুবই উপভোগ করে খাবে, ভালোবেসে খাবে। আর জানেনই তো বাচ্চারা চিংড়ি মাছ কি প্রচণ্ড ভালোবাসে। আমি খুব ভালো করেই জানি এগুলো আপনারা জানেন। এটা শেয়ার করার কি হইল? এটা নিশ্চয়ই বলবেন। শেয়ার করছি কারণ রেসিপিটা দেখলে হয়তো আপনাদের মনে পড়ে যাবে, ও শসা দিয়েও তো চিংড়ি মাছ রান্না করা যায়, যেটা খুবই উপকারী এই গরমে। কেন বলছি জানেন? বাজারে এত বড় শসা দেখে আমার মনে পড়লো, ও শসা দিয়েও তো চিংড়ি মাছ খাওয়া যায়। এর জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। শসা চিংড়ি রান্না করার জন্য আমি প্রায় 1.5 কেজি সাইজের একটা শসা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছের জানেন আমি কিচ্ছু ফালাইনি। কেন ফালাবো? এত দাম বাবা, কিচ্ছু ফেলা যাবে না, সব খেয়ে ফেলতে হবে। তারপর ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। বাচ্চারা তো চিংড়ি মাছ পছন্দ করে, আর আপনারা বড়রাও যারা চিংড়ি মাছ পছন্দ করেন, এই রেসিপিটা এই রকম গরমে পারফেক্ট একটা জিনিস। ট্রাই করে দেখেন। আজকে আমি যে শসাটা নিয়েছি এটার মধ্যে খুব বেশি বিচি ছিল না, আর বিচি যেটুকু ছিল সেটা কচি ছিল। সেটা মুখে পড়লে খুব বাজে লাগবে খেতে, ওরকম কিছু না। তারপরও আমি যেইটুকু ছিল সেগুলো বেছে ফেলে দিয়েছি। আমি কোনো রিস্ক নিতে চাইনি, সেজন্য ফেলে দিয়েছি। আর শসাগুলো অবশ্যই ঠিকভাবে কাটতে হবে, সমান করে, সবগুলো স্লাইস যেন একই রকম হয়। এতে হয় কি, তরকারি রান্নার পর দেখতে ভালো লাগে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে 1 চামচের মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এটার মধ্যে আমি এখন যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ভাজবো। তো আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখেও এখানে দিতে পারতাম, কিন্তু আগেই আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, কারণ বেসিক্যালি একই তো কথা। চিংড়ি মাছ কিন্তু তেলের মধ্যে দিয়ে অনেক বেশিক্ষণ ভাজা ভাজা করা যাবে না। এতে হয় চিংড়ি মাছ খুব রাবারি টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। এর জন্য আমি চিংড়ি মাছটা এমনভাবে ভাজবো যেন পানিটা যখন ঠিক ছেড়ে দেবে, কালারটা চলে আসবে, সেই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো উঠায় ফেলবো। এতে করে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে না, রাবারি টাইপের হয়ে যাবে না। রান্না আমরা সবাই করতে পারি, কম বেশি সবাই জানি রান্না, খেতেও হয় ভালো, কিন্তু রান্নার যে টেকনিকগুলো থাকে সেগুলো জানাটাও কিন্তু খুবই জরুরি। শোনেন ভাই, শসা আর চিংড়ি মাছ ভালোবাসে না, পছন্দ করে না, এইরকম মানুষ পৃথিবীতে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। আর শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করাটা এটা কোনো রকেট সায়েন্স না, এটা কোনো টেকনিক্যাল ইস্যুও না, এটা সবাই করতে পারেন। তো আমি শেয়ার করছি, ওই যে আগে বলেছি, হয়তো আপনারা ভুলে গেছেন, আজকের রেসিপিটা দেখলে আপনাদের মনে পড়ে যাবে, ও শসা দিয়েও চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, যেটা কিনা এই গরমের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। বিশেষ করে চিংড়ি মাছ খেতে তো আমরা সবাই কম বেশি ভালোবাসি, যদি না ফিজিক্যাল কোনো ইস্যু থেকে থাকে। আর আমার বাচ্চা তো চিংড়ি মাছ বলতে পাগল। তো বকবক থামাই, দেখি চলেন আজকে রান্নার কি অবস্থা। মনে হয় কষানো হয়ে গেছে। কি রান্না করছো? অনেক করে বললে তো। করছি একটা জিনিস, যখন খাবে তখন বুঝতে পারবে। সত্যি গন্ধটা অসাধারণ। কষানোর এই পর্যায়ে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিবেন যতটুকু লাগে, যে যেরকম পরিমাণ ঝোল খেতে চান। পানি দিয়ে ঢেকে দিতে হবে। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে, নামানোর ঠিক 4-5 মিনিট আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ফুটানো যাবে না, তাতে করে চিংড়ি মাছগুলো আবার শক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখেন, রেডি হয়ে গেল আমার আজকে শসা চিংড়ির পাতলা ঝোল, যেটা কিনা গরমের জন্য একদম পারফেক্ট। আপনারা বাসায় করে খায়েন, ভালো লাগবে। আমি এই চ্যানেলে নতুন নতুন রেসিপি শেয়ার করব, নিত্যদিনের রেসিপি যেগুলো আমরা করে খাই। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন প্লিজ। কথা দিচ্ছি কালকে আবার আসব, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, রেসিপিটি করে খায়েন। বাই বাই।